সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যাই হোক, অনেকদিন ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো আপডেট আপনারা পাচ্ছেন না। যে ভাই আসলে আপডেট কি? আপডেট হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসার পর সমীকরণ অনেকটা বদলে গেছে। কথা রাখেনি ট্রাম্প। আমরা দেখেছিলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিল, ডোনাল্ড ট্রাম্প বরাবরই পুতিনের পক্ষে অবস্থান নিয়েছেন। ইভেন এই যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করার জন্য বাইডেন সরকারের উপর অনেক চাপ প্রয়োগ করেছিলেন, কিন্তু নিজে যখন ক্ষমতা পাইছেন তখন সমীকরণ উল্টা হয়ে গেছে। পুতিনের সেই বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে, আর নতুন করে ইউক্রেনকে বড় ধরনের সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন ট্রাম্প। তাহলে পুতিনের সাথে কি ঘটতে যাচ্ছে? পুতিন কয় পরোয়া করি না, ঝুঁকাঙ্গা নাহি সালা। দর্শক, এই যুদ্ধে আমরা 3 বছর পর একটা নতুন সিস্টেম দেখতে পেলাম রাশিয়ান সেনাদের, যেটাকে বলা হচ্ছে উট যুদ্ধ। তবে এটা গতানুগতিক ধারায় আরব মরুভূমি থেকে বড় বড় উট পাঠাইয়া যুদ্ধ করার বিষয় না। যুদ্ধের যে কৌশল বা পলিসিটা, সেটাকে বলা হয়ে থাকে উট যুদ্ধ। আসুন দেখি কি সেই উট যুদ্ধ, যেটা নিয়ে আপনার ইউক্রেনীয় সেনারা খুবই বাটে পড়ে গেছে। ইউক্রেনের দনেস্ক অঞ্চল, এই মুহূর্তে ওইখানে অভিযান চালাচ্ছে রাশিয়ান সেনারা। আর যে এলাকাতে এই মুহূর্তে যুদ্ধ হচ্ছে সেটার নাম হচ্ছে টরেস্ক এলাকা। এই এলাকায় আমি একটু আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করি উটযুদ্ধটা সম্পর্কে। সেটা হচ্ছে যে রাশিয়ান সেনারা ধরেন 3টা টিম কাজ করে। একটা টিম হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা, যারা সরাসরি মেশিন নিয়ে গুলি করে। প্রথম টিমটা লড়াই করতে করতে 100 কিলোমিটার প্রথমে চলে যায়। দ্বিতীয় টিম ওই টিমটাকেই বলা হয় উট টিম। আবার প্রথম টিমও এই উট টিমের সাথে একটা টিম হয়ে কাজ করে। এই কৌশলে প্রথমে সেনা সদস্যরা সামনের দিকে যুদ্ধ করতে আগায় যায়, দ্বিতীয় সারির সদস্যরা আপনার গোলা বারুদ নিয়ে সম্মুখ সারির দিকে এগিয়ে যায়। ধরেন প্রথম টিম যদি 100 কিলো গেছে, দ্বিতীয় টিম 80 পর্যন্ত যায়। যাইয়া সেখানে যুদ্ধের যে প্রয়োজনীয় গোলা বারুদ অস্ত্র এগুলা রাইখা আবার পিছনে চলে আসে। প্রথম টিমের মধ্যে যে সদস্যরা থাকে তাদের মধ্যে একাংশ আছে যারা আবার 20 কিলো পিছনে আসে, আইসা এই মেশিনারিজগুলো নিয়ে আবার সামনের সারির কাছে পৌঁছায় দেয়। এইটাকে বলা হয় আপনার যেসব সেনার সম্মুখ সারিতে গোলা বারুদ রেখে আসেন তারাই হচ্ছে ক্যামেল যোদ্ধা বা উট যোদ্ধা নামে পরিচিত। ইউক্রেনের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলছেন, কখনো কখনো রাশিয়ার সেনারা কোনো অস্ত্র বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যান। ইচ্ছে করে তিনি এই কাজটা করেন। তার উপর ইউক্রেনীয় সেনারা গুলি চালালে তাদের অবস্থান বুঝতে পারে বাকি রাশিয়ার সেনারা, তারপর সেই অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। তবে যেই সেনাটা কোনো কিছু ছাড়া চলে যায় তারে কি মৃত্যুর মুখে ছাইড়া দেয়? নো, তার পুরো শরীর জুড়ে বুলেট প্রুফ সুরক্ষা থাকে। তবে যদি কোনো বড় টড়ো গোল্লা টোল্লা মারে, বিষয়টা হয়তো বা আলাদা হয়ে যেতে পারে। আর এই মুহূর্তে উত্তর কোরিয়ার সেনারা যখন রাশিয়ার সাথে যোগ দিয়েছে, যুদ্ধের সমীকরণ বদলাচ্ছে। ইউক্রেন বলছে খুবই অল্প সময়ের মধ্যে উত্তর কোরিয়ার সেনারা এই পরিবেশে লড়াই করার যেই সিচুয়েশন সেটা তারা আয়ত্তে নিয়ে গেছে। ইভেন তাদের হাতে রাশিয়ান সেনাদের তুলনায় অত্যাধুনিক মানের অস্ত্রশস্ত্র আসে, যেটা উত্তর কোরিয়া থেকে আসছে। ইভেন তাদের হাতে যে উচ্চমানের অস্ত্র আছে এগুলো নিয়ে আবার বলা হচ্ছে যে উত্তর কোরিয়ার সেনাদেরকে পুতিন ভালো অস্ত্র দিচ্ছেন, ভালো খাবার দেওয়া হচ্ছে, বেশি সময় ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাশিয়ান সেনারা এটা নিয়ে একটু মনক্ষুণ্ণ, যে দেখো আমরা পরিবারের সদস্য থাকে না, আমাদের গ্রাম অঞ্চলেও আছে, বা ঘরে যখন মেহমান আসে, অনেক পরিবার আছে মধ্যবিত্ত, আমার নিজের পরিবারে এটা একসময় ঘটতো যে সারা মাস ধরে মাংস এরকম জুটতো না। তো ঘরে যদি মেহমান আসতো তো ওই দিন হয়তো একটু মাংস খাওয়ার সুযোগ হইতো, বাট নিজের কাছে খারাপ লাগতো যে 1 কেজি মিষ্টি নিয়ে আইছে, আইয়া ভাই মুরগির বড় রান্না খাইতেছে, হ্যাঁ বেশি বেশি মাছ টাছ খাইতেছে, আর আমরা পুস্তি টুস্তি, তারপরে ধরেন ঠ্যাং, গলা, মাথা, দাফনা এগুলো আম্মা দিত। তো নিজের কাছে খারাপ লাগতো, মনে হইতে দেখো এরা কি এখানে এসে খানা দানা করার লেগে আসে। তো রাশিয়ান সেনাদের মধ্যে আসলে এই জিনিসটা কাজ করছে। তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি পাত্তা দিচ্ছে না রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে যে আমরা যেটা ভালো যুদ্ধের জন্য সেটাই করছি। এখন এই যে ক্যামেল যে পদ্ধতি, এই পদ্ধতিতে কুরস্ক অঞ্চল যেটা ইউক্রেন জবরদখল করে এখনও আটক রাখতে পারছে, সেইখান থেকে তাদেরকে পেছনে হটাচ্ছে উত্তর কোরিয়া প্লাস রাশিয়ান সেনাদের বহর। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে পুতিন বলছে যে পশ্চিমা শক্তিতে কে ক্ষমতায় বসলো আর বসলো না তা নিয়ে রাশিয়ার যুদ্ধের গতিপথ নির্ণীত হয় না। রাশিয়ান সেনারা, রাশিয়ার জনগণ, রাশিয়ার সরকারই
রাশিয়ার ভাগ্য বিধাতা। খেলা হবে ঝুকাঙ্গানা ইসালা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।